সবসময় সে বউকে পায়ের নিচে রাখবে আর সব ভাই বোনকে ফ্যামিলি থেকে মাথার মধ্যে উঠায় রাখবে, এটাই সে মনে করে বীরত্ব, পুরুষত্ব। তো যখন খবর পাঠালাম আমরা থাকবো, তখন ওরা বাংলাদেশ থেকে খবর আসলো যে না, ওর বোন বললো যে তুমি যদি, আমরা বসে বিচার বললাম যে তোমরা যদি বাংলাদেশে গিয়ে প্রতি মাসে 3 লাখ টাকা কামাইতে পারো, একটা নিজের ফ্ল্যাট করতে পারো, তাইলেই তোমরা বাংলাদেশে যাবা, নাইলে তোমরা বাংলাদেশে যেতে পারবে না। তো এটা জানার পরে তখন আমাদের কষ্ট হলো, কারণ আমরা এত টাকা পাবো কোত্থেকে। তো আমাদের যেহেতু কাগজ না, আমাদের চলতে ভীষণ কষ্ট হচ্ছিল, কাগজ না থাকলে আপনার কাজকর্ম ভীষণ কষ্ট হয়ে যায়। তো এইভাবে হচ্ছিল আর কি। তারপরে রাগারাগি করার পরে তাকে তো বাংলাদেশে পাঠা দিল 2070-তে। এসে আমরা দুজনের জন্য কান্নাকাটি করতাম। প্রথম বছরটা আমরা দুজনকে প্রচণ্ড মিস করতাম। তারপরে হঠাৎ করে সাডেনলি সে চেঞ্জ হয়ে গেল মিনস এই যে মেয়েদের আড্ডায় পড়ে গেল, ক্লাবে যায়, ওখানে সেখানে যায়, যে তারপরে বাংলাদেশে হ্যাঁ, তখন তাকে আমরা ফোনেও পাই না, আর ফোন করলে সে আমাকে গালাগালি করে। আমি পরে শুনতে পাই তার বন্ধুরা সে ওখানে হোটেলে গেছে, কোথায়, কন্টিনেন্টাল, ওখানে মেয়ে নিয়ে যায় সে, মানে হি ইজ গট এ গুড লাইফ ইন বাংলাদেশ, হি ডোন্ট ওয়ান্ট টু গো ব্যাক দেয়ার। সো আমার ছিল যে যেহেতু আমার স্বামীকে আমরা অ্যাপ্লাই করে নতুন করে আমি নিয়ে আসবো আমেরিকাতে, আমরা আবার এক গেট টুগেদার হব। যখন সে ওদের সাথে মিশে গেল, সে আর আমেরিকাতে আসতে চায় না, এবং আমাকে থ্রেট দেয় যে তুমি বাংলাদেশে আসবে না, এবং তার ফ্যামিলিও বলে তুমি বাংলাদেশে আসবে না, লুসির হাত বড়, লুটি এটা সেটা করতে পারবে না, চালাতে পারবে না, তুই আমেরিকাতেই রাখ। ওর মা বলতো এটা, আমাকে বাংলাদেশে আসতে দিত না। তো ওদিকে ছেলে যে উল্টাপাল্টা করতেছে, কোনো কেউ বিচারও করতো না, ওদের ভাই বোন কেউ বিচার করতো না, বলতো না যে তুমি এটা কেন করতেছো, বউ বাচ্চার খবর নাও, সামথিং, মানে একচেটিয়া খালি ওর হয়ে আমার বিপক্ষে যেত। তো এখন এই হয়েছে, এখন আস্তে আস্তে যখন আমি কতবার বাংলাদেশে আসার পর তার কাছে থাকার চেষ্টা করে, সে মারধর করে, প্রচণ্ড মারধর করে, আমি আবার চলে যাই। আপনি কি বারবার ছুটে আসেন? হ্যাঁ, বারবার ছুটে আসি ওনাকে ঠিক করার জন্য, ওনার কাছে আমি সংসারটা রাখার জন্য চেষ্টা করতেছিলাম, কারণ আমি ওকে ভুলতে পারি না। অলমোস্ট 3-4 টাইমস, 4-5 বার। From 2022, right? 23 জি, আমি যখন আসছিলাম তখন আমার গ্রিন কার্ডটা হয় নাই। ওকে, আমি গ্রিন কার্ড মানে অ্যাপ্লাই করেছিলাম, আমি জানি না যে হবে নাকি হবে না। তবু আমি যেহেতু দুইটা বাচ্চা বড় হয়ে গেছে, কলেজে চলে গেছে, আমি ছোটোটাকে নিয়ে চলে আসি। তারপরে যখন অ্যাপ্লাই করলাম, আমার কাজিন গ্রিন কার্ডটা আমাকে ইয়েতে পাঠালো আর কি। তো ওটা পেয়ে আমাকে বললো, লুসি ভালো হয়েছে, তাহলে তুমি নামাজ পড়ো। এই মোটামুটি ভালোই চলতেছিল। তারপরে যে মেয়েগুলোর সাথে ওই বেসিক্যালি ওই মেয়েগুলোর বুদ্ধিতে সে চলে। আমার ঘরে বাজার হবে, কি হবে, সমস্ত সে ফোনে 24 আওয়ার সে ফোনের মধ্যে থাকবে। ইভেন ফোনের থেকে তাকে আমার ঘরে কি বাজার হবে না বাজার হবে ওরা ঠিক করে দেয় ওকে। আমার ঘরে কোনো সুখ শান্তিই থাকে না, কিছু হলেই মারধর করে। আমার ফ্যামিলি বাসায় যায়, বোনের বাসায় যায়, ওখানে সে সবসময় খালি ডিভোর্সের কথা বলে, তোমার সাথে চলতেছে না, তোমার সাথে হচ্ছে না, মানে একটা ছুতা খুঁজে মারধর করে খালি ডিভোর্সের কথা বলে, বুঝতে পারছেন? তো আমার ফ্যামিলি তাকে বোঝানোর চেষ্টা করে, বয়স হয়ে গেছে তোমার, তো তুমি এগুলো কেন করতেছো, আর লুসিকে আর পিটায়ও না, তো আপনি অসুস্থ, আর তোমার কাছে ছুটে আসে, সে তো তোমার ওয়াইফ, এত বছরের সম্পর্ক তোমাদের, অনেক বুঝাইছে। কত বছরের সম্পর্ক? আমাদের অলমোস্ট 32 বছর হয়ে গেছে। 32 বছর? জি, 32 বছর আমাদের বিবাহিত লাইফ। তো এখন সে এখন বলতেছে যে সে আমাকে হঠাৎ করে, আমি গেলাম, সে আমাকে ডিভোর্সের চিঠি পাঠালো। তারপর আমি আবার আসলাম, আসার পরে সে আমাকে বলতেছে যে সে ঘর থেকে বের হয়ে গেছে, সে আমার চেহারা দেখলে নাকি তার প্রথমবার পাঠালো একবার, তখন আমি আসছি রোজার সময়। আসার পরে সে কি বললো যে আমি ঘরে ঢুকতে দিবে না, কারণ সে বলে আমাকে ডিভোর্স করে দিছে।